আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে দেখাবো Adobe Illustrator 10 প্রোগ্রামের ফাইল মেনুর কাজ। এই পুরো ভিডিওটি আপনি দেখলে শিখতে পারবেন কিভাবে Adobe Illustrator 10 এর ফাইল মেনু ব্যবহার করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। ফাইল মেনুতে প্রথম যে অপশনটি আছে নিউ, নতুন একটি পেজ আনা বা কন্ট্রোল এন এর সাহায্যে আনা যায়। আমি নিউতে ক্লিক দিয়ে দিলাম। এখানে ফাইল নেম দেখাচ্ছি, আমি একটি নাম দিয়ে দিচ্ছি। বাংলা টিউটোরিয়াল। তারপর যেটি দেখাচ্ছে আর্টবোর্ড সেটআপ, আর্টবোর্ডটি আপনি সেটআপ করবেন। যে আর্টবোর্ডটি আনবেন সেই আর্টবোর্ডটি এখান থেকে একটি সাইজ দিয়ে দিবেন, সেই সাইজ অনুযায়ী কাজ করবেন বা প্রিন্টিং করবেন। তো এখান থেকে আমি একটি A4 সাইজ নিয়ে নিচ্ছি এবং যে ইউনিটটি দেখাবে সেই আমরা যে ইউনিটটি দেখছি সেটি ইঞ্চি আকারে বা পয়েন্ট, আপনার ইচ্ছে পয়েন্ট আকারে নিতে পারবেন, অথবা ইঞ্চি অথবা মিলিমিটার্স, আপনার যেটি প্রয়োজন। আমি এখানে ইঞ্চিভাবে নিয়ে নিচ্ছি। তারপর যেটি আছে এখানে তো হোয়াইট হাইট দেখাচ্ছে যে A4 সাইজের, এবং এখানে আছে ওরিয়েন্টেশন। আপনি ওরিয়েন্টেশনটি কীভাবে রাখতে চান, এইরকম অথবা এরকম। পেজ কি লম্বালম্বি রাখবেন বা পেজ কি প্রস্থ আকারে রাখবেন। আমি লম্বালম্বিভাবে রেখে দিচ্ছি, ওরিয়েন্টেশন প্রোটেক্ট দিয়ে দিচ্ছি। তারপর যে অপশনটি আছে কালার মোড, আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো কোন কালার মোডে ওপেন হবে। যেমন এখানে CMYK কালার মোড সিলেক্টেড করা আছে। যদি আপনার প্রয়োজন হয় RGB কালার মোডটি সিলেক্ট করে নেবেন। আমি CMYK দিয়ে দিচ্ছি, তারপর ওকে। আচ্ছা, আমার একটি A4 সাইজ আসছে এখান থেকে এবং CMYK মোডে। এ হচ্ছে নিউর কাজ। ওপেনের মাধ্যমে সেভকৃত যে কাজগুলি রাখা আছে সেখান থেকে আপনি সেভকৃত ফাইল বাইর করতে পারবেন। ইলাস্ট্রেটরে কাজ করে যদি সেভ থাকে সেই সেভগুলো ফাইলগুলো বাইর করার জন্য ওপেন রিসেন্ট ফাইল, যে ফাইলগুলির কাজ রিসেন্টলি করা হয়েছে সে ফাইলগুলো এখানে দেখাচ্ছে। সবসময় 10টি ফাইল দেখাবে, এটি বাড়ানো কমানো যায় এটি সেটিং থেকে। তো রিসেন্টলি এখানে 10টি ফাইল দেখাচ্ছে। তারপর আছে রিভার্টের কাজটি হচ্ছে আপনি কোনো সেভকৃত ফাইল ওপেন করার পর সেই ফাইলটি যদি আপনি এডিট করার পর আপনি চাচ্ছেন যে ফাইলটি পূর্বের অবস্থায় নিয়ে যেতে, সেই ক্ষেত্রে সেভ করার পূর্বে আপনি যদি রিভার্টে ক্লিক করেন আপনার কাজগুলো আগের অবস্থায় চলে যাবে। এই কাজটি হচ্ছে রিভার্ট। তারপর যেটা আছে ক্লোজ, এই উইন্ডোটি ক্লোজ করার জন্য আপনি যদি ক্লোজ ক্লিক করেন সেটি ক্লোজ হয়ে যাবে। এই যে ক্লোজ হয়ে গেছে। আমি আবার নিউ থেকে নিয়ে আসছি। সেভ অ্যাজ, যদি আপনি এখানে কোনো একটা কিছু লিখে সেভ করেন, যেমন আমি এটি লিখে নিলাম এখানে এবং আমি এটি সেভ করে নিচ্ছি। সেভে ক্লিক দিয়ে দিলাম, ডেস্কটপ। তারপর ফাইলের নামটি দিয়ে দিচ্ছি। তারপর সেভ। আমি এই ডকুমেন্টটি সেভ করে নিলাম। তারপর আছে সেভ অ্যাজ। আশা করি বেসিক কাজগুলো আপনারা জানেন। তারপর আমি দেখাচ্ছি প্রথম থেকে। সেভ অ্যাজের মাধ্যমে সেভকৃত ফাইলটিকে পুনরায় আবার অন্য নামে আরেকটি দ্বিতীয় ফাইল হিসেবে সেভ করতে পারবেন। এ হচ্ছে সেভ এস কপি। সেমলি আমি সেভ এস কপি আকারে সেভ করতে পারবেন। এটি একটি কপি হয়ে যাবে সেভ নামের। সেভ এস ওয়েব, এখান থেকে আপনি ওয়েব হিসাবে সেভ করে নিতে পারবেন এবং সাথে লিঙ্ক যুক্ত করা যায়, অথবা যেমন আমি এখানে সেভ এস ওয়েব আকারে সেভ করতেছি। এখানে ইমেজ অনলি গিফট আছে, আমি HTML আকারে সেভ করে নিতে পারবো, অথবা HTML অ্যান্ড ইমেজ আকারে সেভ করে নেওয়া যাবে। এটি
HTML এবং ইমেজ আকারে থাকবে। নেটের জন্য কাজ যদি আপনি সেভ করেন তাহলে এখান থেকে সেভ করে নেবেন। তারপর আছে প্লেস। যদি আপনি কাজ করার ক্ষেত্রে, যেমন আপনি এখানে একটি কাজ করতেছেন, যেমন এখানে আপনি একটি পিকচার আনবেন। এখন যদি পিকচার আনতে চান তাহলে প্লেস থেকে পিকচার নেওয়া লাগবে। প্লেসে ক্লিক দিয়ে দিলাম, তারপর যে কোনো একটি পিকচারে ক্লিক দিয়ে এখানে আবার লিঙ্ক করে আনা যাবে কোনো পিকচার, কারণ আপনার পিকচারটি এখানে থাকবে, এটি লিঙ্ক আকারে থাকবে। আর যদি আপনি লিঙ্ক উঠিয়ে দেন তাহলে লিঙ্ক আকারে থাকবে না, ডাইরেক্টলি চলে আসবে। আমি একটি পিকচার নিয়ে আসলাম। এ হচ্ছে প্লেসের কাজ। এক্সপোর্ট, ধরুন আমি এই সিলেক্টেড এই নামটি এবং পিকচারটিকে আমি এক্সপোর্ট করে নেব জেপিজি আকারে। এখান থেকে যদি আমি জেপিজি আকারে পিকচার এই কাজটিকে এক্সপোর্ট করতে চাই তাহলে ফাইল, এক্সপোর্ট, ডেস্কটপে এক্সপোর্ট করব। এখানে অটোক্যাড আছে, ফরম্যাট, সেভ এজ টাইপ। আমি এখান থেকে জেপিজি দিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন ফরম্যাটে দেওয়া আছে, পিএসটি বা জেপিজি বা বিএমপি বা অটোক্যাড দিতে পারবেন। এখানে কয়েকটি ফরম্যাট টাইপ আছে। আমি জেপিজিটি দিয়ে দিচ্ছি। তারপর ফাইলের নাম দিয়ে দিচ্ছি, ট্রেনিং ভিডিও, সেভ। ডেস্কটপে এখানে কোয়ালিটি, লার্জ কোয়ালিটি করা যাবে এবং স্মল কোয়ালিটিও করা যাবে বা মিডিয়াম। কালার মোড CMYK, ওকে। আমি এটিকে মিনিমাইজ করে নিচ্ছি। এই যে ডেস্কটপে ওকে, আমি একটি পিকচার আকারে বানিয়ে নিলাম, জেপিজি পিকচার আকারে। এটি একটি জেপিজি পিকচার হয়ে গেছে। এভাবে ইলাস্ট্রেটর থেকে এক্সপোর্ট করা যায়। ম্যানেজ ওয়ার্ক এগুলো প্রয়োজন নয়, এটা আমি পরে দেখিয়ে দেব। স্ক্রিপ্ট, এখানে আপনি অ্যাড ওয়াটারমার্ক দিতে পারবেন। যেমন আপনি যে কাজটি করতেছেন সেটির নিচে ওয়াটারমার্ক যদি সংযুক্ত করতে চান তাহলে এখান থেকে সংযুক্ত করে দেবেন। অ্যাড ওয়াটারমার্কে ক্লিক দিয়ে দিলাম। এখানে পেজের মধ্যে ওয়াটারমার্ক অ্যাড হয়ে গেছে। এখানে আমি ডাবল ক্লিক করে এটি চেঞ্জ করে দিতে পারবো। আমি 2021 দিয়ে দিলাম। অথবা এটি যদি ডিজাইন করতে চান তাহলে এখান থেকে ডিজাইন করতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের ডিজাইন, এগুলো প্রয়োজন নেই। এভাবে ওয়াটারমার্ক অ্যাড করা যায়। ডকুমেন্ট সেটআপ, যদি এই ডকুমেন্টটি আপনি সেটআপ করতে চান পুনরায় তাহলে এখান থেকে সেটআপ করা যাবে। ফাইল, ডকুমেন্ট সেটআপ, তারপর যে আর্টবোর্ডটি আছে সে আর্টবোর্ডটি এখান থেকে সিলেক্ট করা যাবে। পুনরায় এখান থেকে সেটআপ করে নেওয়া যাবে। সিঙ্গেল ফুল পেজ থাকবে বা প্রিন্ট সেটআপ, এখান থেকে প্রিন্ট সেটআপও করে নেওয়া যাবে। এই হচ্ছে ডকুমেন্ট। তারপর যেটি আছে ডকুমেন্ট কালার মোড। ডকুমেন্ট কালার মোড, এখানে CMYK কালার মোড সিলেক্ট করা আছে, কারণ আমরা পূর্বে নেওয়ার সময় CMYK সিলেক্ট করে দিয়েছিলাম, সেই জন্য এখানে CMYK আছে। আর যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করে নেবেন, RGB কালার মোড চেঞ্জ করা যাবে। তারপর যেটি আছে ফাইল ইনফো, এই ফাইলের তথ্য আপনি দিতে পারবেন। যেমন জেনারেল অপশনের মধ্যে ফাইলের নাম বা টাইটেল আপনি দিয়ে দিবেন।
তারপর এখানে অথর, ডিসক্রিপশন, জব নেম, এখানে আপনি মানে ফাইলের তথ্যগুলো দিয়ে দিতে পারবেন, কপিরাইট নোটিস দিয়ে দিতে পারবেন এবং অনার ইউআরএল দিতে পারবেন। আপনার যদি কোনো ইউআরএল ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে ইউআরএল দিয়ে বা কপিরাইট নোটিস দিয়ে দিতে পারবেন যদি আপনার এটা কপি হয়, যদি কপি না হয় এখানে আপনার ইয়েস বা নো দিয়ে দিতে পারবেন। এই হচ্ছে আপনার ফাইলের তথ্য। কিওয়ার্ড সেট করা যাবে, আমরা এগুলো করলাম না। তো জেনারেলি আপনি ফাইলটির তথ্য দিতে পারবেন, সেভ থাকলে ফাইলের ইনপুটে সেই তথ্যগুলো জমা থাকবে। তারপর যেটি আছে প্রিন্ট সেটআপ। প্রিন্ট সেটআপ করতে গেলে আপনি প্রিন্ট সেটআপটি আগেও দেখাইছি, আবার এখান থেকে প্রিন্ট সেটআপ করে নিতে পারবেন। এটির জন্য আলাদা টিউটোরিয়াল আছে, সেটি দেখে নেবেন। এখানে সেটআপ বলতে এখানে সেটা পেপার সাইজ এবং যে প্রিন্ট দিবেন, প্রপার্টিস, আপনি যদি পিকচার বা কোয়ালিটি সিলেক্ট করে নেবেন এখান থেকে, আপনার একদম হাই কোয়ালিটি অথবা স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এবং ডাইরেক্ট প্লেন পেপার অথবা যেটা আপনি পিকচার পেপারে প্রিন্ট করতেছেন, যেটা আমরা পিকচার প্রিন্ট করি সেটি হচ্ছে গ্লোসি পেপার, যদি গ্লোসি পেপার সিলেক্ট করতে চান। তারপর ওকে দিয়ে দেবেন। এ হচ্ছে প্রিন্ট সেটআপ। তারপর আছে প্রিন্ট, আপনি যদি প্রিন্ট করতেছেন এখানে প্রিন্ট অপশনটি আসবে। এখানে আপনি অল পেজ হিসেবে কপি কয়টি করবেন সেখানে কপি দিয়ে দিবেন, বা পেজ নাম দিয়ে দিবেন, বা সেকশন বা অল দিয়ে পেজ করা হয় বেশিরভাগ। এখানে কপি তো আপনি যদি 4টি দিয়ে দেন 4টি কপি প্রিন্ট আসবে। এগুলো তো বেসিক কাজ, এগুলো সবাই জানা আছে, নর্মালি কাজ করলে এগুলো পাওয়া যায়। তারপর এখানে তো প্রিন্টার নাম সেম আগে, প্রপার্টিজ সেম আগের কোয়ালিটিতে আমি পূর্বে যেটি দেখিয়েছিলাম এরকমটাই। এই হচ্ছে ফাইল মেনু ব্যবহার। তারপর এক্সিটে ক্লিক করলে আপনার ফাইলটি এক্সিট হয়ে যাবে। যদি আপনি সেভ রাখতেছেন তাহলে ইয়েস দিয়ে দেবেন, আর যদি না রাখতেছেন নো দিয়ে দেবেন। এভাবে ফাইল এক্সিট করা যাবে।